আজকে আমরা একটা ফেসিয়াল স্টার্ট করছি, যেটা রয়েছে আমাদের নেচার সেন্সের গোল্ড ফেসিয়াল। তো গোল্ড ফেসিয়ালটার ফার্স্টে আমাদের যেটা রয়েছে গ্লোয়িং গোল্ড, অবশ্যই গ্লোয়িং গোল্ড। তো এই ফেসিয়ালটা তোমরা কোন কোন স্কিনে করতে পারবে সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। সেটা হচ্ছে স্কিনে যদি কোনো র্যাশেস প্রবলেম থাকে বা কোনো রকম কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা যাবে না। এটা কিন্তু যারা মেনলি ব্রাইডাল রয়েছে, যাদের কোনো পার্টি রয়েছে, যাদের কোনো প্রোগ্রাম রয়েছে, যারা এখনই কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেসিয়ালটা ভীষণ ভালো। আর ফেসিয়াল সবসময় কোনো প্রোগ্রামের আগে 5 থেকে 7 দিন আগে করতে হয়। তো চলো স্টার্ট করা যাক। আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি ক্লিনজার। চলবে না এত কিছু টেনশন করে। তো আমরা ক্লিনজার নিয়ে নিয়েছি হাতে। ক্লিনজার নিয়ে দেখো ভালো করে হাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে ক্লিনজারটা সবসময় কিন্তু আমাদেরকে আপার ডিরেকশনে করতে হবে। ক্লিনজার করার সময় যদি তোমাদের কখনো মনে হয়, তো আমার এখানে কিন্তু স্টুডেন্টও রয়েছে, তো স্টুডেন্টদেরকেও একটু দেখিয়ে দেবো আমরা। তো এখানে ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা মাসাজ করছি, মাসাজ করার সময় যদি এরকম হয় যে স্কিনে হাতটা চলছে না, তখন কিন্তু তোমরা চাইলে ওয়াটার বা টোনার ইউজ করতে পারো। আমি সবসময় টোনারটাকেই বেশি পছন্দ করি। টোনারটা পছন্দ করার অনেকগুলো কারণ আছে, তো চলো সেগুলো কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করছি। ক্লিনজার করার সময় সবসময় তোমাদেরকে আপার ডিরেকশনে করতে হবে। তো ক্লিনজারটা কিন্তু আমরা 2 থেকে 5 মিনিট পর্যন্ত করতে পারি। কিন্তু ক্লিনজার যদি কখনো হেভি হয়ে যায়, অর্থাৎ ক্লিনজার যদি বেশি সময় ধরে করি, তাতেও কিন্তু আমাদের স্কিনে প্রবলেম হতে পারে। তাই জন্য সময়টা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে এবং মাসাজ টেকনিকটা কিন্তু ঠিক রাখতে হবে। তো এটাকে আমরা ক্লিন করে দেবো এক্ষুনি। ঠিক আছে, এটা ডিস্টার্ব। ও সরি, দেখো এটা ছিল আমাদের ক্লায়েন্টের ফেসে। তো আজকে যে ক্লায়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার এই ঘরের স্টাফ প্লাস আমার স্টুডেন্ট। তো মডেল হিসাবে আজকে বসে পড়েছে, যেহেতু ক্লাস চলছে। তো আজকে আমরা টোনারের জন্য নিয়ে নিয়েছি ম্যাক্স গ্লো টোনার। তো ম্যাক্স গ্লো টোনারটা আমরা এই বোতলটাই, এই যে স্প্রে বোতল দেখতে পাচ্ছ, স্প্রে বোতলে কিন্তু রেডি করে নিয়েছি। এরপর আমরা নিয়ে নিয়েছি 2 নাম্বারে রয়েছে আমাদের গ্লোয়িং স্ক্রাব। তো গ্লোয়িং গোল্ড স্ক্রাবটা আমরা ইউজ করব। তো টোনারটা কিন্তু সবসময় এরকম না, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার এই বেসিসে তো স্কিন প্রিপেয়ার করা হয়। কিন্তু ফেসিয়ালের ক্ষেত্রে প্রতিটা স্টেপের পরে তোমরা যদি টোনার ইউজ করো, তাহলে কিন্তু আমাদের ফেসিয়ালের গ্লো আরও পরিমাণে বেড়ে যায়। যেটুকু রেজাল্ট আমাদের কোম্পানি দেবে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে টোনারের কারণে। তো বেসিক কিছু আজকে আমি টেকনিক তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য ফেসিয়ালের গ্লোটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি স্ক্রাব। স্ক্রাব কিন্তু পরিমাণে খুব কম পরিমাণে লাগে। তো দেখতে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু তোমরা মাসাজটা অ্যাপ্লাই স্টার্ট করবে। তো স্ক্রাবিং তোমরা কতক্ষণ করবে সেটা নিশ্চয়ই সবার মনে একটা প্রশ্ন জাগে। তো স্ক্রাবিং করার জন্য তোমরা 5 থেকে 7 মিনিট অবশ্যই স্ক্রাবিং করতে পারো। স্ক্রাব করলে কিন্তু আমাদের স্কিনের যে ডেড সেলগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় টোটালি, এবং স্ক্রাব করলে পরে আমাদের স্কিনের যে গ্লোটা আসে সেই গ্লোটা কিন্তু ধরে রাখার ক্ষমতাটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। মাসাজটা আমাদেরকে 5 থেকে 7 মিনিট কিন্তু কন্টিনিউ করতে হবে। ক্লিনজিং 3 থেকে 5 মিনিট, মাসাজ 6 থেকে 7 মিনিট। তাহলে গুলিয়ে গেছে বলছি পরে। স্ক্রাবিং মাসাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা স্ক্রাবিংয়ের যে প্রোডাক্টটা লেগে রয়েছে স্কিনে সেটা রিমুভ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রাব করার পরে স্কিনটা কতটা সুন্দর গ্লোয়িং হয়ে গেছে। তো আমাদের ফেসিয়ালের নাম কিন্তু আজকে রয়েছেই গ্লোয়িং গোল্ড ফেসিয়াল। স্ক্রাবিং করার পরে অবশ্যই আমাদেরকে কিন্তু
হোয়াইট হেডসগুলো ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার করার জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি নোজ পিন। তো এই টাইপের পিনগুলো বাজারে পাওয়া যায়, খুব বেশি দাম নয়। ভালো কোয়ালিটিরগুলো মনে হয় 80 টাকা 100 টাকা এরকম পড়ে, তার থেকে কমেও 50-60 টাকায়ও পাওয়া যায়। তো তোমরা একটা নোজ পিন কিন্তু সবসময় ক্যারি করবে ফেসিয়াল করার সময়, ভীষণ ভালো। মেশিনারি টুলসও ইউজ করতে পারো, বাট সবসময় মেশিনারি টুলস ইউজ করার মতো পেমেন্ট তুমি নাও পেতে পারো। তো ক্লায়েন্ট বুঝেও আমাদেরকে কাজ করতে হয়। হ্যাঁ, একটা দেখতে বলছে আমাদের ক্লায়েন্ট। তো এখানে একটু কমেডি করলাম, এখানে কিন্তু ফেসে অনেক জায়গায় দেখা যাচ্ছে হোয়াইট হেডসগুলো। এরপরে দেখো আমরা ফেসে কিন্তু আবার টোনার ইউজ করছি। বর্ষা, তো আমরা এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ 3 নাম্বার স্টেপ। এইভাবে কিন্তু ফেসিয়ালে পরপর নাম্বারিং করা থাকে স্টেপগুলো। আর এখানে রয়েছে গ্লোয়িং গোল্ড মাসাজ ক্রিম। তো এই মাসাজ ক্রিমটা আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য এরকমভাবে দেখো আমরা হাতের পর নিয়ে নেব। পরিমাণটা কিন্তু তোমাদেরকে বুঝতে শিখতে হবে যে কতটা পরিমাণে লাগছে। তো এর সাথে এই ফেসিয়ালটা যেটা আমরা করছি, এই ফেসিয়ালের গ্লো বাড়ানোর জন্য একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। ধরো তো তোমার একটু সামনে, তো সেটা টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে রয়েছে এফএমও অয়েল। তো তোমরা কিন্তু চাইলে এই ব্র্যান্ডের এফএমও অয়েলটা সব সময় ফেসিয়ালের জন্য ক্যারি করতে পারো। তো চলো দেখো কতটুকু পরিমাণে নিতে হয়। ব্যাস ব্যাস ব্যাস। তো এইভাবে 8-10 ফোঁটা মতো নিলে পরে কিন্তু তোমাদের যথেষ্ট হয়ে যাবে। তো আমার স্টাফ একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে, বুঝতে পারিনি। তো চলো এতটা কিন্তু লাগে না। আর এফএম অয়েল কিন্তু খুব কস্টলি প্রোডাক্ট, তাই জন্য ক্যারি করার আগে অবশ্যই দাম জেনে তারপর তোমরা কাজটা স্টার্ট করবে। তো চলো মাসাজ স্টার্ট করবো আমরা। হাতে ক্রিমটা নিয়ে নিলাম ভালো করে, পুরো স্কিনে আমরা এভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পরে আমরা মাসাজ স্টার্ট করব। যেহেতু আমার ঘরে স্টুডেন্ট রয়েছে তো আমাকে বোঝাতেই হবে। তো এই যে শরীরের এই অংশগুলো, এগুলো কিন্তু আমাদের প্রেশার পয়েন্ট। আমাদের শরীরে অতিরিক্ত টক্সিন থাকে। টক্সিন কাকে বলছে? আমাদের শরীরের যে অতিরিক্ত টক্সিনগুলো, সেগুলো কিসের মাধ্যমে বেরোয়? ইউরিনের মাধ্যমে বেরোয়। তো ইউরিনের মাধ্যমে কি করে টক্সিনগুলো বেরোবে, সেই মাসাজ টেকনিকটা আজকে আমরা শিখবো। এই যে প্রেশার পয়েন্ট, এখান থেকে আমরা স্টার্ট করব। এই যে এইভাবে কিন্তু আমরা এখান দিয়ে টক্সিনটা বের করার টেকনিক। এই যে প্রতিটা মাসাজের কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে, বুঝতে পারছো? এই যে উন্নতি, বুঝতে পেরেছো? এই যে এইভাবে কিন্তু আমাদেরকে প্রেশার দিতে হবে, এবং এইভাবে প্রেশার দিয়ে এই যে আবার ওই পাশে চলে আসবে। রিল্যাক্সিং মাসাজ। চলো অপোজিট সাইডে। এগুলো কানের প্রেশার পয়েন্ট। রাউন্ড ওয়াইজ অন্তত 3 থেকে 4 বার দেবে, বুঝা গেছে? তারপরে আমরা মুখের মাসাজটা করব। খুব ইজিলি হাতটাকে ক্লকওয়াইজ ঘোরাবো। এটাকে বলছে, হ্যাঁ এটাকে বলছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে এইভাবে। ওকে ডান। তো এইভাবে কিন্তু আমরা মাসাজগুলো করতে থাকবো। এই যে কপালের উপরে প্রেশার করছি, এই যে আইব্রো মাসাজ, এই যে আমাদের প্রেশার পয়েন্ট। এরপরে দেখো হাতটাকে আমাদেরকে খেলাতে হবে, না হলে কিন্তু মাসাজের মও হবে না। প্রেশারটা অবভিয়াসলি প্রেশারটা না বুঝলে হবে না। তো নোজ এরিয়ার মাসাজ করার সময় আমাদেরকে কিন্তু এই যে মাসাজ করতে হবে। নোজের সাথে আই কিন্তু রিলেটেড। তো এইভাবে ফিনিশিং দিলে এই যে নোজের যে কোন পজিশনে কিভাবে মাসাজ দেবে সেটা কিন্তু খুব। চলে আসলাম লিপ এরিয়ায়, লিপেও মাসাজ দেবে।
এখানে দেখবে অনেকের মুখে ফ্লপি থাকে, ফোলা থাকে। হ্যাঁ, তো ফোলা অংশটাকে মিনিমাইজ করার জন্য অবশ্যই তোমরা এভাবে ম্যাসাজ দেবে। বোঝা গেছে? এই যে প্রেশার পয়েন্ট। এই ম্যাসাজটা আমরা ততক্ষণ করব যতক্ষণ না অয়েলটা অবজার্ভ করছে। অয়েল দেখছো অলরেডি অয়েল ছাড়া কিন্তু স্টার্ট করে দিয়েছি স্কিন থেকে, ঠিক আছে? অনেকেই ফেশিয়াল ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করতে করতে কিন্তু টোনার ইউজ করে, কিন্তু এখন যেহেতু ফেশিয়াল কিটগুলো অনেক বেশি আপডেট হয়ে গেছে, টোনার ইউজ করাটা ঠিক হয় না, কারণ টোনার ইউজ করলে সেটাকে আর জল হয়ে যাবে, কাচিয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? তো সেই কারণে আমরা অয়েল ইউজ করে নিয়েছি আজকে স্কিনটা আরও বেশি গ্লোয়িং করার জন্য। দেখো অয়েল ছাড়া স্টার্ট করেছে। আর আমরা যে অয়েলটা কি যে কোনো ফেশিয়াল কিটে আমরা একদম অনেকে। তো এটা আমাদের রয়েছে আই রিল্যাক্সিং ম্যাসাজ। তো আমরা কিন্তু ম্যাসাজটা কন্টিনিউ করব অন্তত 10 থেকে 15 মিনিট। কতক্ষণ? 10 থেকে 15 মিনিট অবশ্যই কিন্তু আমাদের ফেস ম্যাসাজ করতে হবে। ওঠা এসো আবার। হ্যাঁ, ভাইকে নিয়ে যাবো না। 3 নাম্বার ক্রিম অ্যাপ্লিকেশন ম্যাসাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ক্রিমটা ভালো করে রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পরে চলে যাব আমরা পরের গ্লোয়িং গোল্ড জেল। তো জেলটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কিছু কিছু ফেশিয়ালে কিন্তু জেলটা আমরা ফেশিয়াল করার পরেও অ্যাপ্লাই করি, বাট এটার ক্ষেত্রে আমরা একটু আগে অ্যাপ্লাই করে নেব। যেই ফেশিয়াল কিটে যেরকম থাকে সেই ফেশিয়াল কিট অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। তো যেহেতু তোমাদেরকে প্রথমে বলেছি আজকে আমরা গোল্ড ফেশিয়াল করছি, এখন আপডেট ভার্সন চলে এসেছে। ফেশিয়াল করার আগে এই যে জেলটা আমরা ইউজ করছি প্যাকের আগে, জেলটার উপর দিয়ে কিন্তু অনেক ফেশিয়াল কিটে প্যাক ইউজ করা হয়, বাট এই ফেশিয়াল কিটটাই কিন্তু আমরা জেলটা ক্রিমটা অ্যাবজর্ব করে দেবো ম্যাসাজ করে, এবং ম্যাসাজ করার পরে সেটাকে আবার রিমুভ করে তারপরেই কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। নিয়ে নিয়েছি আমরা 5 নাম্বার গ্লোয়িং গোল্ড ফেস প্যাক। তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। তো এখানে আমার স্টাফ অলরেডি প্যাকটা দিয়ে দিয়েছে। তো এই প্যাকটা লিকুইড আছে, বাট ওটানে দিতে হবে ফেস প্যাক, যেহেতু ফেস প্যাক কিন্তু স্কিনটাকে আমাদের টান টান করে এবং প্লাস আমাদের স্কিনের যে পোরগুলো ওপেন হয়ে যাচ্ছে সেইগুলোকে মিনিমাইজ করতেও কিন্তু হেল্প করে। ফেস প্যাকটা কিন্তু আমাদেরকে 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে স্কিনের উপর। তারপরে আমাদেরকে হাতে জল নিয়ে সেটাকে কাচিয়ে নিয়ে অর্থাৎ নরম করে নিয়ে তারপরে ফেস প্যাকটা রিমুভ করতে হবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ স্কিনে কতটা গ্লো এসছে। তোমরা কিন্তু চাইলে যারা পার্টি মেকআপ করবে তার আগেও কিন্তু এই ফেশিয়ালটা দিতে পারো 2 থেকে 4 দিন আগে। আর যাদের ব্রাইডাল রয়েছে তো তারাও কিন্তু এই ফেশিয়ালটা নিশ্চিন্তেই করতে পারো। ফেশিয়ালের পরে ক্লায়েন্ট যদি বাইরে না যায় অবশ্যই কিন্তু আমরা ফেস সিরাম ইউজ করে দিতে পারি। আর যদি সে বাইরে যায় তোমরা কিন্তু ফেস সিরামের সাথে চাইলে সানস্ক্রিন ইউজ করে দিতে পারো। তো ফেস সিরামের জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি নেচার সফটের ফেস সিরাম। ভীষণ ভালো, এটা কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে। তো এটাকে আমরা খুব হালকা হাতে ইউজ করে নেব। হাই বর্ষা, হ্যালো, কেমন লাগলো ফেশিয়ালটা? খুব ভালো লেগেছে। গ্লো এসছে? হ্যাঁ, ঠিক আছে, তো চলো টাটা করে দাও একটুখানি বর্ষা।